নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের 23 জেলাতে 341টি ব্লকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নতুন নিয়োগ। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো যে এই নিয়োগটি ওবিসি কেসের কারণে দীর্ঘদিন থেকে স্থগিত ছিল এবং বর্তমানে রাজ্যে ভোট পর্ব চলছে। এই ভোট পর্বের পরেই কিন্তু তোমরা রাজ্যে 20,000-এর মতো ভ্যাকেন্সিস আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে দেখতে পাচ্ছ। তো যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো, তুমি বা তোমাদের পরিবারে যদি কোনো আইসিডিএস প্রার্থী আছে, অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি যে এই বছর যেহেতু একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের তরফ থেকে ফ্রি ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো যারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে চাও, অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জেলার নাম। 2022 থেকে 23 এবং 24 এই 3 বছর কিন্তু আমরা ফ্রি ক্লাস করিয়েছি। প্রচুর প্রার্থী বিভিন্ন জেলা থেকে এখানে জয়েন ফ্রি ক্লাস করেছে, অ্যাটেন্ড করেছে। আশা করি যারা করেছো তোমরা প্রায় প্রত্যেকে জানবে। তো যারা এই বছরের জন্য ক্লাস করতে চাও একদম ফ্রিতে বাড়িতে বসে, অবশ্যই তোমরা নিজের জেলার নাম কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং এই বছরের জন্য 2026-এর জন্য তোমাদের কম্পিটিশন কেমন হতে চলছে এবং আইসিডিএসের প্রত্যেকটা তথ্য তোমরা A to Z এই ভিডিওতে জানতে চলছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করি সবার জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই বছরের। রাজ্যের প্রতিটি জেলাতে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। যেমন উত্তর 24 পরগনা জেলাতে 22টি ব্লক রয়েছে, সেই 22টি ব্লকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে। ঠিক একইভাবে দক্ষিণ 24 পরগনা জেলাতে 29টি ব্লকে নিয়োগ করা হচ্ছে, আর পূর্ব মেদিনীপুর জেলাতে 25টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। তোমরা রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে 21টি ব্লকে, মুর্শিদাবাদে 26টি, পশ্চিম বর্ধমান, হুগলি, প্রত্যেকটা জেলাতেই তোমরা এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, যেখানে 20,000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলাতে 341টি ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে 20,000 প্লাস শূন্যপদে কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি তোমাদের জানাবো শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তবে বিগত নিয়োগগুলোর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেখানে ক্লাস 8 এবং মাধ্যমিকও অ্যাপ্লাই করতে পেরেছিল। তবে এখন থেকে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে, আর বয়স 18 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। 18 থেকে 35 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারে। তবে SC/ST 5 বছর, OBC 3 বছরের ছাড় কিন্তু থাকছে। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস সেটা তোমরা দেখে নাও। এখানে 2টি ধাপে নিয়োগ করা হয়। 2টি ধাপে নিয়োগ করা হয়, একটি লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ। প্রথম ধাপে থাকবে লিখিত পরীক্ষা। যে সকল প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে জমা পড়বে তাদের একটি 90 নম্বরের পরীক্ষা দিতে হবে, যেখানে সাধারণ জ্ঞান থেকে শুরু করে পাটিগণিত, পুষ্টি ও জনস্বাস্থ্য, পাশাপাশি নারী ও শিশুর উন্নয়ন সংক্রান্ত প্রশ্ন, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, জিকে, এই সমস্ত টপিক থেকে, এই সমস্ত বিষয়বস্তু থেকে তোমাদের পরীক্ষা হবে। একটু পরে আমি তোমাদের জানাবো অবশ্যই যে কোনগুলো টপিক তোমাদের ফলো করতে হবে এবং কোনগুলো টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়। তো ভিডিওটি দেখতে থাকো। এবং তারপরে থাকবে ইন্টারভিউ, যেখানে 10 নম্বরের একটি ইন্টারভিউ থাকবে। এই 90 + 10 100-র মধ্যে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে ইন্টারভিউয়ে পৌঁছানোর আগে তোমাদের অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে। যে সকল প্রার্থী পাশ করবে তারাই শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং লিখিত পরীক্ষায় কত নাম্বার, কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে সেটাও তোমরা ভিডিওতে জানতে। আবেদন কি করে করবে? আবেদন করার জন্য নিজস্ব জেলার যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। ধরো মুর্শিদাবাদ থেকে অ্যাপ্লাই করলে তাদের প্রথমে murshidabad.gov.in এই অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে। ঠিক একইভাবে হুগলির থেকে যারা অ্যাপ্লাই করবে hugli.nic.in এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা বিভিন্ন জেলার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি জমা নেওয়া হয়। তো অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্ট সেখানে আপলোড করতে হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে, যেখানে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট এবং যদি কোনো কাস্ট থেকে বিলং করো সেই কাস্টের সার্টিফিকেট, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। এবং যদি অফলাইনের মাধ্যমে আবেদন প্রসেস শুরু হয়, সেক্ষেত্রে প্রথমে অনলাইন থেকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট সেই ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে জমা করতে হবে। আর অবশ্যই আমি জানাবো যখনই নোটিশ পাবলিশ হবে প্রত্যেকটা জেলা ওয়াইজ আমি তোমাদের জানাবো কোন জেলাতে কোন প্রসেসে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই জেলার নামগুলো কমেন্ট করবে।
যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনগুলো বই পড়বে প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক, আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ইতিমধ্যে দেখো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যেখানে তোমরা 12,000 থেকে 15,000 টাকা বেতন পাবে কর্মী পদে, এবং সহায়িকা পদের ক্ষেত্রে 8 থেকে 10,000 টাকা কিন্তু তোমরা এখানে বেতন পাবে। অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে তোমরা 60 বছর পর্যন্ত তোমরা এখানে কাজ করতে পারবে বা চাকরি করতে পারবে। পুরোপুরি সরকারি পদে, নিজের জেলায় নিজের লোকেশনে কিন্তু তোমরা চাকরি করতে পারছো। কী কী ডকুমেন্টস লাগবে দেখে নাও। আইডেন্টি এবং রেসিডেন্সি প্রুফ হিসেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে হবে, এবং প্রথমে জানিয়ে দিচ্ছি, যেহেতু নিজের সংশ্লিষ্ট ব্লকে বা পঞ্চায়েতের এলাকায় তোমরা অ্যাপ্লাই করতে পারছো, অন্য কোনো ব্লকে বা অন্য কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবে না, সেক্ষেত্রে প্রথমে যেটা প্রয়োজন থাকবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেটা পঞ্চায়েত প্রধান, মিউনিসিপ্যালিটি স্বাক্ষর সহ তোমাদের সেই রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক, সেটা অবশ্যই তোমাদের দিতে হবে, অরিজিনাল কপি দিতে হচ্ছে। তো এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের পরিচয়পত্র এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের এখানে আপলোড অথবা জমা করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হিসেবে যে সমস্ত সার্টিফিকেট তোমাদের দিতে হবে, দেখো যেহেতু এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আর মার্কশিট অবশ্যই তোমাদের দিতেই হবে। পাশাপাশি মাধ্যমিকের এডমিট কার্ড, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের প্রয়োজন থাকবে মাধ্যমিকের এডমিট কার্ড, খুবই ইম্পর্টেন্ট। মাধ্যমিকের এডমিট তোমাদের জমা করতে হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে। এবং যে সকল প্রার্থী এসসি এসটি এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে তোমাদের একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে বা লাগিয়ে নিতে হবে। সেটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি হতে হবে, সাম্প্রতিক তোলা, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি কিন্তু রাখার চেষ্টা করবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এবং একটি সিগনেচার, সেটা সাদা পেপারে তোমাদের কালো অথবা নীল কালিতে সই করতে হবে। সেটা কিন্তু আপলোড অথবা সেই ফর্মে তোমাদের করতে হবে। অফলাইন হলে ফর্মে করতে হচ্ছে এবং অনলাইন হলে তোমাদের আপলোড করতে হবে, এবং নির্দিষ্ট সাইজের। এবং যে পরীক্ষা দিতে হচ্ছে, যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেটা দেখে নাও। প্রথমে থাকবে প্রবন্ধ লিখন অর্থাৎ রচনা লিখন থাকবে, যেখানে 15 নম্বরের মধ্যে রচনা থাকবে। 150টি শব্দের রচনা লিখন তোমাদের থাকবে। নারী এবং শিশু কল্যাণ, পুষ্টি এবং সামাজিক সমস্যার উপর একটি রচনা তোমাদের দেওয়া হবে, সেখান থেকে তোমাদের 150 শব্দে লিখতে হবে, যেখানে 15 নম্বর কিন্তু তোমাদের থাকছে এই প্রবন্ধ লিখনের থেকে। এরপরে পাটিগণিত থাকবে তোমাদের লসাগু, গসাগু, গড়, শতকরা, লাভ এবং ক্ষতি এবং সময় এবং কার্য। এই যে টপিকগুলো, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে বা অঙ্ক দেওয়া হবে। এই বছরের বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিওর নিচে দেওয়া আছে, চাইলে তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। এরপরে দেখো পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে 25 নম্বর থাকবে, যেখানে ভিটামিন, টিকাকরণ, গর্ভবতী মায়ের যত্ন এবং বিভিন্ন রোগের সম্পর্কে প্রশ্ন তোমাদের দেওয়া হবে। এরপরে দেখো সাধারণ জ্ঞান থেকে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হবে পরীক্ষায়, যেখানে 20 নাম্বার থাকবে। সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার, ইতিহাস, ভূগোল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান বা বিভিন্ন জেলার সম্পর্কে তোমাদের প্রশ্ন দেওয়া হয়ে থাকে। এরপরে দেখো ইংরেজি অর্থাৎ ইংলিশ থেকে যেটা থাকবে, প্রথমে থাকবে ব্যাকরণ এবং অনুবাদ অর্থাৎ ট্রান্সলেট, ইংলিশ থেকে বাংলায় তোমাদের ট্রান্সলেট করতে হবে। তো এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এবং এই 90-এর মধ্যে কত পার্সেন্টেজ পেলে তোমরা পাস করবে বা মৌখিক পরীক্ষায় ডাক পাবে সেটা দেখে নাও। এখানে 90-এর মধ্যে পাস করার জন্য যারা জেনারেল প্রার্থী, তাদের 40 থেকে 45% নাম্বার তোমাদের তুলতে হবে, অর্থাৎ তোমাদের 36 থেকে 40-এর মধ্যে নাম্বার পেলেই তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ ডাক পেলেই যে তোমাদের চাকরি হবে তেমন কোনো ব্যাপার নেই। তো যথেষ্ট ভালো নাম্বার পেয়ে পাস করলেই কিন্তু তোমাদের হাতে সুবর্ণ সুযোগ থাকবে, কেননা এই লিখিত পরীক্ষার পর ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং যারা এসসি এসটি এবং ওবিসি প্রার্থী, তাদের ক্ষেত্রে কোয়ালিফাই নাম্বার যেটা রয়েছে 35% থেকে 40%-এর মধ্যে, অর্থাৎ 32 থেকে 36-এর মধ্যে পেলেই তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করতে পারবে, বোঝা গেল। এবং পরবর্তীতে 90 লিখিত এবং 10 ইন্টারভিউ, সেটার উপর ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। যেহেতু দিন দিন কম্পিটিশন বেড়ে চলছে, তো তোমাদের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, কেননা অ্যাপ্লিকেশনের সংখ্যা এই বছরও কিন্তু অনেক বেশি দাঁড়াবে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমি বলছি। তো অবশ্যই তোমাদের এই 90-এর মধ্যে যারা জেনারেল 70 বা 70-এর কাছাকাছি যদি নাম্বার পাও, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকবে, বোঝা গেল। যারা জেনারেল প্রার্থী এই 90-এর মধ্যে 70 নাম্বার এনি হাউ তোমাদের তুলতেই হবে, তবেই কিন্তু তোমাদের হাতে
সুযোগ থাকবে। এবং যারা এসসি এসটি ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 60 বা 65-র মধ্যে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা সেফ জোনে থাকবে। তাহলে কিন্তু তোমরা ভরসা করতে পারবে যে তোমরা চাকরিটি পাবে। শুধুমাত্র ইন্টারভিউ কোয়ালিফাই করলেই চাকরি পাওয়া যায় না, এখানে যথেষ্ট ভালো নাম্বার তুলতে হয়, যথেষ্ট ভালো প্রিপারেশন কিন্তু নিতে হয়। বোঝা গেল? অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ এবং এই নিয়োগ আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাজ্যের ভোট পর্ব মিটলেই কিন্তু এই নিয়োগের নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। জেলায় জেলায় যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ, একেবারে প্রত্যেকটা জেলাতে তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে না। অল ওভার 20,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো যারা ফ্রি ক্লাস জয়েন হতে চাও কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আইসিডিএসের এই বছরের জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো তোমরা ভিডিও নিচে পাবে, সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো। আর একটা কথা জানিয়ে দিচ্ছি, 4 তারিখে মে মাসের 4 তারিখে কিন্তু ভোটের ফল প্রকাশিত হবে এবং ভোটের ফল প্রকাশিত হওয়ার পরে কিন্তু তোমরা জেলাভিত্তিকভাবে এই যে বিজ্ঞপ্তিগুলো তোমরা পেতে থাকবে। সেক্ষেত্রে জেলার নাম কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তীতে টেলিগ্রামে আমি জানিয়ে দিব কবে থেকে ক্লাস স্টার্ট হবে এবং কী করে তোমরা ক্লাসে জয়েন হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।